কি করে এসবিএফের পক্ষে কথা বলি তুমি আমাকে বলো। স্বয়ং শাকিব খান যারা মানে এসবিএফকে এত 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 মানে বিজনেস দিয়েছে বা বাংলাদেশে এত মারাত্মক চলেছে তার ছবি তুফান। তুফানকে কী করে ভুলে যাই? আজকে বরবাদ নিয়ে কথা বলছি বলে তো তুফানকে ভুলতে পারি না। তুফান একটা বিরাট বড় রেভলিউশন ক্রিয়েট করেছে। তার তাণ্ডবের যে সাইন হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, সেখানে কিন্তু এসবিএফ তারা লিখেছে, তারাও রয়েছে, তারাও রয়েছে। তা ভাই সেটার একটা অ্যানাউন্সমেন্ট কোথায়? সেটা নেই। মানে তাদের আপকামিং লাইন আপে বলতে কি তাদের এসবিএফের কি লজ্জাবোধ হচ্ছে? আমি জানি না। মানে এই যে জঘন্য সিরিয়ালগুলোকে এসবিএফ হইচইতে জায়গা দিয়েছে, সেগুলো এসবিএফ বলতে পারছে। তারপরে এই যে ওরা তো বেঁচে আছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ওপরে। আমি এই ভিডিওটা বানাচ্ছি এসবিএফকে ক্রিটিসাইজ করে, ঠিক আছে? ওরা বেঁচে আছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ওপরে। এর পরবর্তীতেও কী করে মেগাস্টার শাকিব খানকে তারা জায়গা দেয় না? আমি এইটা শুধু প্রশ্ন তুলতে চাই। তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট কোথায়? আরে ভাই অ্যাটলিস্ট রঘু ডাকাতের মতন একটা ফন্ট তো ডিজাইন করে তারা দিতে পারতো, সেইটুকুও তাদের করার ইচ্ছে হলো না। বা আমি জানি না মানে কী হলো, তাণ্ডবের কী হলো? তাহলে চুক্তিবদ্ধ হলো, এবার তুমি বলবে তাণ্ডবের শুটিং হয়নি, কিছু হয়নি, কোনো প্রি প্রোডাকশন নেই, কোনো ইয়ে নেই। প্রি প্রোডাকশন হয়ে গেছে, রাফি নিজে বলছে প্রি প্রোডাকশন হয়ে গেছে। তাহলে অ্যাটলিস্ট একটা ফন্ট তো ডিজাইন হয়েছে নিশ্চয়ই তাণ্ডবের। স্ক্রিপ্টিংয়ের ওপরে তো একটা স্ক্রিপ্টের ওপরে তো একটা ফন্ট পড়ে তাণ্ডবের, সেই ফন্টটা তো ডিজাইন হয়ে গেছে। তাহলে সেই ফন্টটা কোথায়? ভাই শাকিব খানকে এই অপমানটা জাস্ট মেনে নেওয়া যায় না। আমি এটা কেন বলছি, আমার কি যায় আসে ভাই, আমার তো দেশের সুপারস্টার না। তাও আমি এই কথাটা কেন বলছি, কারণ তুফান একটা বিরাট বড় একটা ছবি। সেই ছবিটার মানে আমারই দেশের একজন প্রডিউসার, তাদেরকে মালামাল করে দিল, লাল করে দিল পুরো। দুষ্টু কোকিল হোক, লাগে উড়াদুরা হোক, এইসব গান দিয়েও হোক, সব কিছু দিয়ে হোক। তারপরে তারা একটা কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট রাখলো না মানে নিজেদের আপকামিং স্লেটে। তুমি বুঝতে পারছো এটা 2025 সাল, যেখানে খাদান রিলিজ করে গেছে। ওইগুলো নিয়ে তো আমি ক্রিটিসিজমে আসছি পরে। তো আমি এইটা সবার আগে বলতে চাই যে তাদেরকে যারা যে এত এত বড় ব্লকবাস্টার দিল, বক্স অফিস দিল, সব কিছু দিল, তাদের আপকামিং লিস্টে জায়গা করে দিল না। অ্যাটলিস্ট একটা জায়গা তো থাকতে পারতো, একটা জায়গা তো করে দিতে পারতো, সেটাও করলো না। দাগিও নেই, আফরান নিশোও কিন্তু নেই। ঠিক আছে, নিশোর কথা বাদ দাও, কারণ নিশো নতুন এসবিএফের সাথে সুরঙ্গ কবেই রিলিজ হয়েছিল, সুরঙ্গও বিজনেস করেছিল, কিন্তু তুফানের মতন না। তুফান তো একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছিল। তাহলে তার পরবর্তীতে এসবিএফ কেন এই ধরনের জিনিসপত্র করলো? আমি সত্যি বলছি, আমি এটা বুঝতে পারলাম না। এটা তার অ্যাটলিস্ট শাকিব খান তার আপকামিং ছবির লিস্টে ডিজার্ভ করে, ফেসটা ডিজার্ভ করে। খারাপ লেগেছে এটা। আমি খুব এক্সাইটেড ছিলাম তাণ্ডবের অ্যাটলিস্ট একটা ফন্ট অন্তত দেখতে পাবো, কিছু দেখতে পাই আর না পাই। যাই হোক, খারাপ লাগলো। দেখা যাক তাণ্ডব নিয়ে। আমি পার্সোনালি তাণ্ডব নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, চূড়ান্ত এক্সাইটেড। মানে শাকিব খানের ছবি বলে কথা, রাফির ছবি বলে কথা, এই জন্য এক্সাইটেড। প্রথম এটা হলো। সেকেন্ড, এবার আমি বলি এসবিএফ, এই যে একটা কথা উঠছে যে এসবিএফ ভয় পেয়েছে, এসবিএফ ভয় পেয়েছে। সত্যি কথা তো তাই। এসবিএফের তো একমাত্র তুরুপেত্তাস দেবদা, মানে সুপারস্টার ওরিয়েন্টেড ছবি। তারা একটা ছবির ক্ষেত্রে বলতে পারবে যে সুপারস্টার এ আছে, সুপারস্টার ও আছে, সুপারস্টার দেব আছে। বাংলায় কি সুপারস্টারের অভাব আছে? শাকিব খান রয়েছেন, জিদ্দা রয়েছেন, দেবদা রয়েছেন। জিদ্দাকে তো এসবিএফ নেবেই না কিছুতে। আমি জানি না জিদ্দাকে এসবিএফ নেয় না, না জিদ্দা এসবিএফকে নেয় না, আই ডোন্ট নো। বাট এটা খুব খারাপ লেগেছে। এক সেকেন্ড হচ্ছে একটা কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট নেই। ভাই কী হচ্ছে এটা? মানে এক নম্বর প্রোডাকশন হাউস কাকে তুমি বলবে? আমি তো মনে করি আমাদের এপার বাংলার এক নম্বর প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ভাই ওরা রিস্ক নেয়। যে মার্কেটে কমার্শিয়াল ছবি চলবে না, তারপরে জেনেও ওরা খাদানের মতন ছবি বানাচ্ছে। আমি তো সুরিন্দর ফিল্মসকে প্রশংসা করবো যে হোয়াট আ প্রোডাকশন হাউস ম্যান, হোয়াট আ প্রোডাকশন হাউস। যারা খাদানের মতন ছবি প্রডিউস করছে, ভাই আনছে তারা, এটাকে তো অবভিয়াসলি কুর্নিশ জানাতে হবে। এসবিএফের আপকামিং স্লটে কী ছবি এগুলো? তুমি দেখো 4-6টা ছবি আছে, তার ভিতরে 2টো ছবি, একটা শুভশ্রীর ওই ফালতু সিনেমাটা, ওটা মানে আমি পোস্টার দেখে আমার ফালতু লাগছে, খুব একটা এক্সাইটমেন্ট লাগছে না। সরি, মানে বৌদি ক্যান্টিনের মতন হবে। তো ওই ছবিটা মানে আমার মনে হচ্ছে যে ওই ছবিটা মানে বক্স অফিসে ঝাড় খাবে, ওই ছবিটা বক্স অফিসে ফ্লপ হবে। আর একটা ছবি হচ্ছে ওই তোমার সাধক বামা খাপা, ওটাও চলবে না বক্স অফিসে। এই দুটো ছবি ঝাড় খাবে, হইচইয়ের জন্য রেখে দিয়েছে। এই দুটো ছবি ঝাড় খাবে, হইচইতে গিয়ে ব্যবসা করে নেবে। মানে যা বাজেটে বানানো, খুব কম বাজেটে বানাবে, ওইখান থেকে ব্যবসা করে নেবে। এরকমভাবে প্ল্যানিং করা একটা দুটো ছবি, ঠিক আছে? বাকি যে 4টে ছবি আছে, সেই 4টে ছবির ভিতরে একটা রঘু ডাকাত, যেটা কনফার্ম ব্লকবাস্টার আছে, দেবদাকে নিয়েছে এতদিন বাদে, 4 বছর আটকে থাকা প্রজেক্ট। যেই দেখেছে খাদান ব্যবসা করেছে, অমনি ওরা রঘু ডাকাত বানাতে শুরু করে দিয়েছে। দেবদাকে নিয়েছে, জানে এমনি ব্যবসা করবে, আর দেবদাই ওদের একমাত্র সেভিয়ার অপশান। এবার ওরা বাকি ছবিগুলো দেখো, কিলবিল সোসাইটি সিকুয়েল ভ্যালু, কাকাবাবু 4 সিকুয়েল ভ্যালু, সোনাদা 4 সিকুয়েল ভ্যালু। আরে ভাই সবই তো সিকুয়েল ভ্যালু, সবকটাই তো সিকুয়েল ভ্যালুতে রয়েছে। একটা রঘু ডাকাত বাদ দিয়ে সব সিকুয়েল ভ্যালু। আরে রিস্ক নে ভাই, একটা নাম্বার 1 প্রোডাকশন হাউস হতে গেলে তো রিস্ক নিতে হবে। মানে তারা আগে কি করেছে, ওয়ান্স আপন এ টাইম তারা হিরো লঞ্চ করে গেছে, পরের পর হিরো লঞ্চ করে গেছে। কি করছে, কেন করছে আমি জানি না ভাই,
আমি সত্যি বলছি আমার কোনো আইডিয়া নেই কেন এই ধরনের অ্যানাউন্সমেন্ট, এই ধরনের জিনিসপত্র। আর মানে আমি সত্যি বলছি শাকিব খান কোথায় গেল, কোনো তার মানে নাম নিশান নেই একটা অ্যানাউন্সমেন্টের ভিতরে তাদের আপকামিং ছবির লিস্টে। এটাও হতে পারে যে তারা হয়তো কো প্রডিউসার হিসেবে রয়েছে বলে তারা কো প্রডিউসার হিসেবে, আর অ্যাটলিস্ট কো প্রডিউসার হিসেবেও তো তারা মানে একটা আলাদা স্লট তো করে দিতে হতো যে ভাই কো প্রডিউসার হিসেবে আমরা দুটো ছবি করছি, দাগি এবং তাণ্ডব। আমার খারাপ লেগেছে এটা, আমার খারাপ লেগেছে, আমার এটা ভালো লাগেনি, এই মানে দিকটা ভালো লাগেনি। কে কীভাবে দেখবে আই ডোন্ট নো, আমার ভালো লাগেনি, পরিষ্কার কথাই বললাম। এবং সত্যি এটা তো বলতে বাধ্য হচ্ছে যে এসভিএফের চূড়ান্ত ভয় ভাই, ওরা কমার্শিয়াল একটা নতুন হিরোকে নিয়ে কমার্শিয়াল ছবি, এই পাগল প্রেমী ফেমি কিছুতেই অ্যানাউন্স করবে না, ও করবেই না দেখবে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি কিছুতেই এরা কমার্শিয়াল ছবি করবে না, মানে এদের কি মাথায় কী চলে? আজকে যে এই আপকামিং স্লেটটা এরা অ্যানাউন্স করেছে, এরা তো আচ্ছা তুমি আমাকে বলো, খাদান তো ব্যবসা করেছে, 20 কোটি টাকার ব্যবসা করেছে, সেটা তো লোকে দেখেছে, এই লেভেলে মানুষ দেখেছে। একটা কমার্শিয়াল ছবি দেবদাকে নিয়ে করতে হবে না, অন্য কাউকে নিয়ে কর। ভাই এরা কী মনে করে নিয়েছে আমি জানি না, মানে কিছুতেই এরা সিঙ্গেল স্ক্রিনকে টার্গেট করবে না। একা একটা লোক কী করে বাঁচাবে বলো তো? একা দেবদা, একা জিদ্দা, একা শাকিব খান, এরা কী করে ইন্ডাস্ট্রি বাজাবে ভাই? বাকিদেরকেও তো এগিয়ে আসতে হবে, একটু কমার্শিয়াল ছবি করতে হবে। একটা কমার্শিয়াল ছবি অ্যানাউন্সমেন্ট নেই রঘু ডাকাত বাদ দিয়ে। রঘু ডাকাত একমাত্র এটা দেবদার একটা ম্যাসিভ ছবি, একটা বড় ছবি, ওটাতে তো ওরা রিস্ক কোথায় নিচ্ছে? তুমি বলবে রঘু ডাকাতে তো ওরা রিস্ক কোথায় রিস্ক নিচ্ছে? ওটা তো দেবদা, হি ইজ দ্য বক্স অফিস কিং, মানে উনি আসবেন, দেবদা আসবেন, আর ব্যবসা হবে না, এটা নিয়ে কোনো কথাই নেই। আর রঘু ডাকাত আমি তোমাকে বলে দিচ্ছি, পরে সব খবর বলে দেবো, রঘু ডাকাত যে লেভেলে বানানো হচ্ছে ওটা ফুল টু মাস সিনেমা, ফুল টু মাস সিনেমা। এই যে আমি যেরকম বলেছিলাম যে আজকে রঘু ডাকাতের কোনো লুক আসবে না, আসেনি তো, সত্যি কথা মিলে গেছে। এবার বাকি তুমি দেখো, আমি যা যা বলবো, আমি রঘু ডাকাত নিয়ে যতটুকু খবর পাবো সেটাই তোমাদেরকে বলবো, অফিসিয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি, এখনই এই ভিডিওর ভিতর বলে দিচ্ছি, রঘু ডাকাত ফুল টু মাস সিনেমা হতে চলেছে। তাই ওটা নিয়ে চিন্তা নেই, ওটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আছে, তাই ভরসা, একমাত্র ভরসা। এর বাইরে আমি সত্যি বলছি, আমি কোনো ছবি নিয়েই সেই যে হ্যাঁ ভাই কাকাবাবু নিয়ে একটু এক্সাইটেড, সোনাদা নিয়ে একটু এক্সাইটেড, একটু গ্র্যান্ডার হয়তো দেবে, কিন্তু এই ছবিগুলো তো কোনো মানে সেফ গেম খেলা না, তো একটু সেফ গেমের বাইরে বেরিয়েও তো তারা কিছু খেলতে পারতো, কোনো রিস্কই তারা নিচ্ছে না। আমার খুব খারাপ লাগছে যে মানে অ্যাটলিস্ট একটা ভালো হরর ছবি করুক। ভানুপ্রিয়া ভূতের হোটেল যেরকম উইন্ডোজ করছে, এখানে তো উইন্ডোজকে আমি প্রশংসা করবো, উইন্ডোজ যে কাজটুকু করছে সেইটুকুকে আমি প্রশংসা করবো। বরং আমার মনে হয় দেবদার রাইভেলরি আমার সবসময় উইন্ডোজকে গালাগালি করতে ইচ্ছে করে, বাট আমি সত্যি বলছি এই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে আমি উইন্ডোজকে প্রশংসা করছি। বাংলার নাম্বার 1 প্রোডাকশন হাউস হয়ে আমি সত্যি বলছি, তারা বাংলার নাম্বার 1 প্রোডাকশন হাউস হয়ে তারা রঘু ডাকাতের মতন ছবি করছে, তাদের জন্য তাদেরকে একটা কুর্নিশ। এসভিএফকে দারুণ লেগেছে রঘু ডাকাত, আমি ভাই চূড়ান্ত এক্সাইটেড। আর বাকি ছবিগুলো তুমি বলো তো। আর সোনাদা এই বছরে আসবে না, ঠিক আছে? এসভিএফের একটাই ছবি কাকাবাবু আসবে দুর্গাপুজোয়। দেখছো যারা একটা মানে অন্য ছবির রিস্ক নিতে ভয় পাচ্ছে, তারা একসাথে দুটো ছবির অ্যানাউন্সমেন্ট করবে, রিলিজ করবে, অন্য কোনো টাইমে সোনাদা আসবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। ওদের ওই পুজো আর ক্রিসমাস ওই টাইমগুলোকে ওরা লক করবে, বাকি যে দুটো ছবি আছে সেগুলো, বাকি সব 26-এর অ্যানাউন্সমেন্ট। তো এটাই তোমাদেরকে বলে দিলাম। সাধক বামাপাকে আমরা ওই আরেকটা যে ছবি আছে ওই দুটো ছবি আলাদা আলাদা টাইমে রিলিজ করবে। আর সোনাদা পরের বছরে বোধহয় গরমকালেও রিলিজ করতে পারে বা পুজোতে রিলিজ করতে পারে, দেখা যাক কী হয়। আর কি ছবি আছে, কিলবিল সোসাইটি তো এই বছরের শুরুর দিকে রিলিজই হয়ে যাচ্ছে, তো হয়েই গেলো, তো ওদের তো ওই কটাই ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে। এসভিএফ একটা এত বড় প্রোডাকশন হাউস, ওয়ান্স আপন এ টাইম আমার মনে আছে যখন অ্যামাজন অভিযানের পরের পার্টটা অ্যানাউন্স হয়েছিল, শঙ্কস নেক্সট অ্যাডভেঞ্চার, ওরা না এরকম একটা বাল্ক অ্যানাউন্স করেছিল, একটা বাল্ক, ঠিক আছে? তার ভিতরে সিরাজদৌল্লাও ছিল, তো একটা বাল্ক অ্যানাউন্স করেছিল, 25টা ছবি না কতগুলো ছবি এরকম অ্যানাউন্স করেছে। দিস ইজ দ্য টাইম, মানে ওইটা হচ্ছে প্রডিউসার, মনে হচ্ছে যে বাংলার নাম্বার 1 প্রডিউসার বাল্কে 25টা ছবি অ্যানাউন্স করছে। কী ভাই 6টা ছবির অ্যানাউন্সমেন্ট। আর হইচইয়ের কথা তো ছেড়েই দাও, আমি তো ওই ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, হইচই তো প্রণম্য ভাই, কাল রাত্রি 2, ইন্দু 3 ভাই, ওইগুলো দেখ ভাই দেখ, মানে আমার মনে হচ্ছে সিরিয়াল পুরো মনে হয় মাথা ঢুকিয়ে দিয়ে একদম সিরিয়ালের ভিতরে। মানে আমি ভাই ওর অডিয়েন্স না, বাদই দিয়ে দাও। আমি এই ছবিগুলোরও খুব যে এক্সাইটেডটা না, একটা কমার্শিয়াল ছবি, একটা নতুন হিরো, একটা ইন্ট্রোডিউসিং কিছু, একটু ডিফারেন্ট কিছু, একটা ভূতের ছবি করতে পারতো, একটা কমার্শিয়াল ছবি করতে পারতো তো, কোনো ইচ্ছেই নেই তো কী বলবে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে ভালো কিছু করার কোনো ইচ্ছে নেই।